হ্যালো সবাইকে, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। তো আজকে তো ফার্স্ট লুকিংটা দেখে বুঝে গিয়েছেন কি রেসিপি দেখাতে যাচ্ছি। আজকে হচ্ছে বাসায় খুব সহজে প্রেসার কুকারে কিভাবে ভ্যানিলা কেক বানাবেন সেটাই দেখাচ্ছি। খুবই সুন্দর হয়েছিল কিন্তু এইজন্য আমি হচ্ছে 2 কাপের মতো ময়দা চেলে নিয়েছি এবং লাগবে হচ্ছে 1 কাপের মতো চিনি। এই পাশ থেকে লাগবে হচ্ছে 3টার মতো ডিম। ডিমটা কিন্তু নরমাল টেম্পারেচারের হতে হবে। তো ফার্স্টে হচ্ছে আমি চিনিটাকে একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। তো এখানে হচ্ছে ব্লেন্ডারে আপনারা সব কাজটা করতে পারবেন। এখানে হচ্ছে আমি ময়দাটা চেলে নিয়েছি, লাগবে হচ্ছে লিকুইড মিল্ক, 1 কাপের মতো সয়াবিন তেল, এখানে হচ্ছে চিনি গুঁড়াটা, এখানে ছিল ভ্যানিলা এসেন্স এবং ছিল হচ্ছে খাবারের সোডা এবং হচ্ছে বেকিং পাউডার। তো ভ্যানিলা এসেন্সটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডিমের যে একটা কাঁচা স্মেল থাকে সেই স্মেলটা লাগবে না। তো সব কিছু যেহেতু রেডি, এখন হচ্ছে আমি ফাইনালি একটা একটা করে উপকরণ মেশাতে থাকবো এবং কেকের প্রসেসিংটা করতে থাকবো। খুবই শর্টকাটে, বাসায় আপনারা গ্যাসের চুলায় কিন্তু এভাবে শর্টকাটভাবে করে নিতে পারেন। তো এখানে হচ্ছে আমি ব্লেন্ডারে ফার্স্টই হচ্ছে ডিমটাকে একটু ভালো করে ফোমিং করে ফেটে নিচ্ছি। যাদের হ্যান্ড ব্লেন্ডার আছে তাদের তো কোনো চিন্তা নেই, আর যাদের হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার নেই তারা আমার মতো এভাবে ব্লেন্ডারেই ডিমটাকে ভালো করে ফেনা করে ব্লেন্ড করে নেবেন। এরপর হচ্ছে ব্লেন্ড হয়ে গেলে দিয়ে দিলাম এখানে চিনি গুঁড়াটা এবং হচ্ছে দিয়ে দিলাম সয়াবিন তেলটা। এগুলো দেওয়া হয়ে গেলে সাথে সাথে দিয়ে দিব হচ্ছে ভ্যানিলা এসেন্সটা। ভ্যানিলা এসেন্সটা দিয়ে ভালো করে আমি আবার ব্লেন্ডারে কিছুক্ষণ সময়ের মতো এগুলাকে মিক্স করে নিব। একটা জিনিস মনে রাখবেন, ডিমের ফোমিংটা যত বেশি সুন্দর হবে কেকটাই কিন্তু তত বেশি স্পঞ্জি এবং খেতে দারুণ লাগবে। তো সব কিছু এখানে রেডি। এখন হচ্ছে ফাইনালি আমি হচ্ছে গুঁড়ো উপকরণগুলো মিশাতে থাকবে। এখানে ময়দাগুলা এবং হচ্ছে বেকিং পাউডার, বেকিং খাবারের সোডা, এগুলো সব হচ্ছে সেই ডিমের ব্যাটারের উপরে আমি আবার একটু ছেঁকে দিয়ে দিলাম এবং হচ্ছে একটি হ্যান্ড মিক্সের মাধ্যমে সুন্দর করে ব্যাটারটাকে আস্তে আস্তে করে একটু মিশিয়ে নিব। তো চাইলে হচ্ছে এই কাজটা আপনারা ব্লেন্ডারে আবার একটু ফেটিয়ে নিতে পারেন, তবে আস্তে আস্তে করে বা ব্লেন্ডারে সুন্দর একটা থিকনেস করে আপনারা ডোটাকে তৈরি করে নেবেন। তো এখানে দেখেন কেকের ব্যাটারটা কিন্তু একটু আঠালো ভাব আছে, তো এই জন্য হচ্ছে আমি লিকুইড মিল্কটা দিয়ে দিলাম। কেকের ব্যাটারটা কিন্তু না এত গাঢ় হবে না এত স্মুথ পাতলা হবে, একটু মিডিয়াম আকারের কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো সুন্দর করে আমি আস্তে আস্তে করে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। এখানে যদি কেউ চান আপনারা চকলেট কেক বানাবেন, ওই ক্ষেত্রে কিন্তু এর মধ্যেই কোকো পাউডারটা অ্যাড করে দিলেই হয়ে যাবে। তবে আমি যেহেতু ঘরোয়াভাবে খুব সহজে ভ্যানিলা কেকটা বানাচ্ছি, এজন্য আমি সবগুলো উপকরণে কিন্তু সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। আর দেখতেই তো পাচ্ছেন যে ব্যাটারটা কীরকম ঘনত্ব এসেছে। এখন হচ্ছে কেকটা বসানোর পালা। যেহেতু আমি বললাম এটা আমি প্রেসার কুকারে বানাবো, তো গ্যাসের চুলায় এখানে হচ্ছে আমি একটা কেক বসানোর জন্য আমার যতটুকু সাইজের একটা পাত্র দরকার, সেই পাত্রর নিচে আমি একটু সয়াবিন তেল ব্রাশ করে নিলাম এবং হচ্ছে গোল করে একটা কাগজের টুকরা কেটে সেই ব্রাশ করা পাত্রের উপরে দিয়ে দিলাম এবং এখানে হচ্ছে প্রেসার কুকারের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম যেন হচ্ছে কেকটা আমার বানাতে সুবিধা হয়। আর এখানে হচ্ছে আমি পাত্রটা প্রেসার কুকারের ভিতরে রেখে উপর থেকে আমি ব্যাটারটাকে ঢেলে দিলাম। ব্যাটারটা কিন্তু উপর থেকে ঢেলে দিবেন, না হয় কিন্তু একটা বুদবুদে ভাব থাকে যেটা নাকি কেকটা ফুলাতে খুবই প্রবলেম হয়। যাই হোক, এখানে হচ্ছে আমি প্রেসার কুকারের মুখার যেই ঢাকনাটা ছিল সিটি বাজানোর, সেটা খুলে নিচ্ছি। এটা অবশ্যই খুলে নেবেন, তাহলে দেখবেন কেকটা সুন্দর হয়। তো এখন হচ্ছে আমি ঢাকনাটা লাগিয়ে দিব এবং চুলার আঁচটাও জ্বালিয়ে দিব। তো সব কিছু কিন্তু রেডি। খুবই ইজি প্রসেসে কিন্তু আপনারা গ্যাসের চুলায় পারফেক্টলি ফুলকো ফুলকো স্পঞ্জি কেক বানাতে পারবেন। তো এখন দেখেন যে গ্যাসের আঁচটা আমি কী রকম রেখেছি। গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লো থেকে হালকা একটু ফ্লেমে রাখবেন। দেখতেই তো পারছেন আমি গ্যাসের আঁচটা কীরকম রেখেছি। একেবারে ডিম করে আমি প্রায় 40 থেকে 50 মিনিটের মতো কেকটাকে বেক করে নিব। তো এরকম হালকা আছে আমি কেকটাকে প্রায় 50 মিনিটের মতো বেক করে নিয়েছি। 50 মিনিট পর কেকটা খুলে দেখলাম ফুলে একেবারে টসটসে হয়েছে। আমি কিন্তু একেবারে রিয়েল পিকচারটাই বা ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেকের আকৃতিটা একটু
বাঁকাতেরা হয়ে গিয়েছে, কিন্তু বিশ্বাস করেন কেকটা এত স্পঞ্জি হয়েছিল এবং অনেক বেশি কিন্তু ফ্লেভারফুল হয়েছিল। তো গ্যাসের চুলায় এত সুন্দর স্পঞ্জি কেক বানানো যায়, আপনারা যদি ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। সো আজকের জন্য কেক বানানোর রেসিপিটা এতটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।